না না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেফুদা কখনো আমাদেরকে ছেড়ে যেতে পারে না। দর্শক, লাভ ইজ পাওয়ারের প্রতিষ্ঠাতা, শব্দ বোমার আবিষ্কারক শাফাতুল্লাহ শেফুদা নাকি পৃথিবীর মায়া একেবারে ত্যাগ করে ফেলেছেন। ত্যাগ করে উনি কার কাছে গিয়েছেন? আল্লাহর কাছে গিয়েছেন, না জিসাসের কাছে গিয়েছেন, বা উনি যে কোন ধর্মের অনুসারী, বা উনি যে কোন ধর্ম অবলম্বন করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, এটা একমাত্র উপর আল্লাহই ভালো জানে। এই কথা শোনার পর আসুন আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করি। কিন্তু মরি নাই, শব্দ বোমা মারবো। মরেন নাই, আছে এখনো শব্দ বোমা মারার জীবিত আছেন, তবে মুমূর্ষু অবস্থায় আছেন। দর্শক, বেশি কথা বলা যাবে না। না, আমরা যেমনটা ভেবেছিলাম, যেমনটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, এমনটা নয়। শেফুদা এখনো বেঁচে আছেন, তবে ওনার গুরুতর অপারেশন হয়েছে 4-5টা। অপারেশন হওয়ার পরেও উনি আপনাকে, আমাকে, বাংলা জাতিকে শব্দ বোমা দেওয়ার জন্য এখনো বেঁচে আছেন। এবং উনি যতদিন বেঁচে আছেন ততদিন আমাদেরকে উনি শব্দ বোমা মেরেই যাবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই এই শেফুদাকে চেনেন, যে শেফুদা কোনো এক সময় সোশ্যাল মিডিয়াতে দাপটের সাথে বিরাজমান ছিলেন, কিন্তু কোনো এক সময় আল্লাহ নবীকে নিয়ে এবং আমাদের পবিত্র কোরআন শরীফ বাথরুমে ফেলে দিয়ে উনি সোশ্যাল মিডিয়া থেকে একেবারেই বিরত হয়ে যান। তারপর আস্তে আস্তে নেমে আসে ওনার জীবনে আরও কিছু দুর্দশার চিত্র। শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন, ক্যান্সারের সাথে লড়াই করতে 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 এই পর্যন্ত এসে দাঁড়িয়েছেন। গত কিছুদিন আগে এই শাফাতুল্লাহ শেফুদার ওপেন হার্ট সার্জারি সহ আরও কয়েকটি অপারেশন হন। অপারেশন হওয়ার পরে উনি এক পর্যায়ে কোমায় চলে যান। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটাই উনি মৃত্যুবরণ করেছে বলে ভাইরাল হয়ে যায়। তারপরে খোঁজ নিয়ে জানা যায় যে না, শেফুদা এখনও বেঁচে আছেন এবং একটু শারীরিকভাবে অসুস্থ অবস্থায় উনি হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন। এই সেই শেফাতুল্লাহ, যার কথা একটা সময় আমাদের অনেক ভালো লাগতো, যিনি বাস্তবের সাথে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, কিন্তু কোনো এক সময় ওনার মস্তিষ্ক বিকৃত হয়ে ইসলামকে নিয়ে নানা রকম কটূক্তি করে সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্ম দেয়। তারপর থেকেই ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের আবহমান জনতা। আজকে এই মৃত্যুর সংবাদ শোনার পর আমি অনেকে যখন এই ভিডিও বা ছবি পোস্ট করে, তখন কমেন্টস বক্সে, আমি সরাসরি যেহেতু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, কমেন্টস বক্সে গিয়ে শুধু হাহা রিয়েক্ট আর আমিন আমিন শুনে মানে একটু স্তব্ধ হয়ে গেলাম। যে আসলে একটা মানুষকে আমরা যখন হারিয়ে ফেলি তখন আমরা অনেক কষ্ট পাই। হারানোর পরে হারানোর বেদনায় আমাদেরকে অনেকটা দিন আমাদেরকে কষ্ট দেয়, এই হারানোটা অনেকটা দিন আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু এই শাফাতুল্লাহর মৃত্যুর সংবাদ শুনে আমরা অনেকেই খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি। কেন? তার কারণ মৃত্যুর আগে ওনার কিছু কর্মকাণ্ড, আমি জানি না উনি আগে কেমন ছিলেন, আমার বাপ দাদার আমলে কেমন ছিলেন, কিন্তু এখন এসে হয়তো বা ওনার কিছু কার্যকলাপ আমাদের চোখে এমনভাবে আঘাত হানে, আমাদের মনে এমনভাবে আঘাত হানে যে আঘাতটা আসলে আমাদেরকে কমেন্টস বক্সে আমিন লিখতে বাধ্য করে। আসলে মানুষের কর্ম, মানুষের চলা, মানুষের ভাষা, মানুষের আন্তরিকতাই একটা মানুষের অবর্তমানে ওই মানুষটার চরিত্র এবং ওই মানুষটার চলে যাওয়ার ব্যথা মানুষকে ব্যথিত করে। এটাই প্রমাণ করার জন্য, অথবা এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি শুরুতে একটু হয়তো বা মজা করেছি, যদিও কোনো মানুষের মৃত্যু নিয়ে মজা করা কোনোভাবেই আরও একটা মানুষের উচিত নয়। কিন্তু আমি এটা করার একমাত্র কারণ ওই সমস্ত কিছু মানুষদের কাছে মেসেজ দেয়া, যে মানুষগুলো পৃথিবীতে সামান্য কয়েকদিনের জন্য এসে মানুষকে মানুষ মনে করে না, জীবনকে জীবন মনে করে না,
নিজের জীবনকে এমনভাবে অতিবাহিত করে যেটা অন্য মানুষকে কষ্ট দেয়, এবং অন্য মানুষ তার অবর্তমানে হাসি রঙ্গ তামাশা করে। এটাই শুধু প্রমাণ করার জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাকিটা আল্লাহর উপরে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।